শুভ সকাল সবাইকে, ঘরোয়া মেয়ের পক্ষ থেকে শুভ সকাল জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের একটু সকাল সকাল ভিডিও শুরু করে দিচ্ছি। তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের একটা এই গ্রামে মেসো মারা গেছে, তো ওখানেই নিমন্ত্রণ আছে। তো সব কিছু কাজটা সেরে ওখানেই আমরা খেতে যাব। তো আমার বাবা মা সবাই আসবে। তো আজকে বৃহস্পতিবার, ওনারা নিরাম খাবে, তো ওখানেও নিরামিষই হবে। তো বাবা যেহেতু একটু কি বলে তোমার রিচ খাবে না আমার বাবা, তার জন্যে ফোন করে বলল যে তোর কাছে খাবো, ডাল ভাত কর, যে ওখানেই খাবো, রিচ খাবো না। তো তার জন্যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাজারে বাজার করতে। আমাদের বাজারটা অনেকটাই দূরে। তো দেখো কি শাক সবজি পায়, বাবা একটু শাক পছন্দ করে, তো তার জন্যেই বাজারে চলে যাচ্ছে, কি আনে দেখি। তো আমরাও কাজকর্মগুলো সেরে নিই, কিছু কিছু কাজ সারা হচ্ছে। এখনও বাসি কাপড়, আমি এখনও বাসি কাপড় ছাড়িনি। আর ওই দেখো আমার ছেলে ওই বাইরে ব্রাশ করতে করতে যে দাঁড়িয়ে আছে, দেখো দেখেছো, এই হচ্ছে ওর কারবার। সকালবেলায় একে বলছি ব্রাশটা করে ব্যায়াম এক্সারসাইজ করে নাও, এক্সারসাইজ করে নাও। সবাইকে গুড মর্নিং জানাও। গুড মর্নিং। কেমন আছো সবাই জিজ্ঞাসা করো। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? কমেন্টে বলো। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর আমি এদিকে বাসি কাপড়ও ছেড়ে বসে গেছি। বাজার থেকে যে শাক আনতে বলেছিলাম, ও পুঁই শাক পেয়েছে, তাই পুঁই শাকটা এনেছে, তাই পুঁই শাক কাটতে বসে গেছি। তার সঙ্গে অনেক কিছু বাজারও এনেছে। মা ওদিকে রান্না করবে বলে মা স্নান করতে চলে গেছে, কারণ তাড়াহুড়ো করছে। রান্নাটা করে ওইদিকে আবার আমরা সবাই খেতে যাব, রান্নাটা কমপ্লিট করতে হবে। এখনও বাবা মারাও এখনও ওনারা পৌঁছায়নি এসে। তার জন্য দেখো আমি এই যে শাকের ঘন্ট করবে মা, কুমড়োও এনেছে তোমাদের দাদাভাই, কুমড়ো দিয়ে শাকের ঘন্ট। আর এই যে আমি হাসছি কেন বলো তো, এই ক্যামেরা সামনে দিয়ে মা গেছে, তাই আমার ছেলে বলছে যে ঠাকুমা ক্যামেরার সামনে থেকেই গেল, পেছন দিকে যেতে পারলো না। আর আমার শাশুড়ি আর আমার ছেলে দুজনে সাপে নেউলের মতো, দুজনের সঙ্গে সবসময় ঝগড়া করতেই আছে, আবার দুজনে খুব মিল। সবজি টবজি কেটে দিয়ে একটা শাড়ি পরে নিয়েছি, একটু সেই খাওয়ান বাড়ি যাব, ওখানে সকালবেলা ঘুগনি মুড়ি খেতে দিচ্ছে। তো সবাই চলে গেছে, আমি আর মা যাইনি। মা বলছে আমি পরে যাচ্ছি, তুমি খেয়ে আসো। আমার ছেলে, তোমার দাদাভাইটাই সবাই চলে গেছে। আমি এই মাকে জোগাড় করে দিয়েছি, মা রান্নাটা করুক, আমি ছুটে খেয়ে আসি। আর দেখি মার জন্য যদি আনতে পারি আনবো। এক পাশে ভাত তো হয়ে গেছে, এদিকে মা পটল ভাজা বসিয়ে দিয়েছে একদিকে, আর একদিকে ডাল সাতলানো হয়ে গেছে, মুগের ডাল, যেহেতু নিরামিষ আজকে, তার জন্যে হচ্ছে মুগের ডাল। আর এই আদা বাটা দিয়েই আজকে রান্নাটা হবে। আর ওদিকে ঢ্যাঁড়স ভাজার জন্যে ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। আর এদিকে কুমড়ো পুঁই শাক দিয়ে এই যে ঘন্ট হবে, দিয়ে এইটা আজকের এই নিরামিষই রান্নাটাই হবে। মা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সব তোমাদের দাদাভাইরা সবাই চলে গেছে, আমি যাচ্ছি। আমাদের এই দেখো দুধারে রাস্তায় পাকার ঘর হয়ে গেছে, আর রাস্তাটাও ঢালাই হয়ে গেছে। কিন্তু এটা বছর 4-5 আগে কিন্তু আমাদের এই যে দুধারে পাকা মানে ঘর দেখছো, এগুলো সবই মাটির ছিল। আর এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা, কিন্তু এখন পাইপের জন্য এখন এমন রাস্তাটা হয়ে গেছে, মাটির রাস্তা বোঝা যাচ্ছে। আর যাই হোক মাসির বাড়ি চলে এসেছি, এসে দেখছি ওনারা ভাত ভাসাতে যাচ্ছে। ভাত ভাসানো বলতে আমাদের গ্রামে একটা রীতি রেওয়াজ আছে, আমাদের কোনো শুভ অনুষ্ঠানে লোকজনকে যদি আমরা খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করি, তার আগে আমাদের যেসব পূর্বপুরুষরা আছেন, ওনাদের আত্মা শান্তি কামনার জন্যে ওনাদেরকে এই খাবারটা আগে কাটিয়ে নিয়ে ওনাদেরকে এই জলে ভাত ভাসাতে যেতে হয়। তো তার জন্যে দেখো ওই যে মাসি, এটা মাসির বাড়ি হয়, ওই মাসির ছেলে, মাসির মেয়ে সবাই ভাত ভাসাতে চলে এসছেন পুকুরে, প্রত্যেকেই মিলে চলে এসছে ভাতটা ভাসাতে। আমিও ওইটাকে কী করলাম, একটু ভিডিওতে করে নিলাম। আর এটা সাধ্য ব্লগ নয়, জাস্ট এলাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ওটা দেখালাম, যে আমাদের গ্রামেও এইগুলো রীতি রেওয়াজ আছে। কথা বলতে বলতে আমরা খাবারের প্যান্ডেলে চলে এলাম, আর খেতেও বসে গেলাম। ওইদিকে তোমাদের দাদাভাইরা কাজে এত ব্যস্ত, ওদের আর আমি দেখতে পাচ্ছি না, আমি ঘুরে ঘুরে দেখছি ওরা কোথায়।
আমার ছেলে ওর ঠাকুমাদের সঙ্গে ওপারটায় বসে গেছে, আর এদিকে চেয়ার ফাঁকা ছিল বলে আমিও খেতে বসে গেছি। সাধ্য বাড়ি থেকে খেয়ে টেয়ে চলে এসেছি, আর এসে বাবা মাও চলে গেল বাড়িতে। তো সবারই মন খারাপ, মানে আমার একটু মন খারাপ, বাবা মা চলে গেছে। আর আমি আবার রেডি হয়ে গেছি আরেক জায়গায় যাব বলে। এ দেখো পুরোটাই রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবে, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।